আর নয় বাজার থেকে টমেটো সস কিনে খাওয়া। ঘরেই তৈরি করুন সুস্বাদু এবং মানসম্মত সস। আর এমন একটি উপাদান সসের সাথে মিলালে সস হবে এরকম কালারিং, কোনো প্রিজারভেটিভ রং ছাড়াই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাবেয়াস ওয়ার্ল্ড থেকে রাবেয়া বলছি। তো এখানে কিন্তু আমি বাজার থেকে পাকা টমেটো কিনে এনেছিলাম। তো এই টমেটোগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে একটা করে উপাদান দিয়ে দিব। তো এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ একটু ঝালের জন্য। তারপর এখানে দিয়েছি আস্ত বড় বড় রসুনের কোয়া। এখানে আমি এক মুঠ রসুনের কোয়া দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো আমি শুকনো মরিচ। এটা ঝাল অনুযায়ী আমি কাঁচামরিচে দিয়েছি, শুকনো মরিচে দিয়েছি। আর এই যে একটা মেন উপাদান, এটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে বিটরুট। বিটরুটটা আমি কেটে পরিষ্কার করে এভাবে দিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। আর দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি পানি। এই যে বিটরুটটা সেটা কিন্তু কালারটাকে খুব সুন্দর করবে, দোকানের মতন একটা সুন্দর লাল লাল কালার দিবে। তো এটার জন্য আমরা এই বিটরুটটা ইউজ করেছি। আর বিটরুট কিন্তু সচরাচর শরীরের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। তার জন্য তো আমার বাচ্চারা কিন্তু সবসময় সস খেতে বেশি পছন্দ করে, বাইরের সস। তো এই জন্য আমি ঘরে বানিয়ে দিলাম। তো এখানে বিটরুটের পুষ্টিটাও পাবে আর মানসম্মত পুষ্টিকর যে সসটা সেটাও তারা খেতে পারবে। তো এখানে আমি ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। তো আপনার চাইলে বাড়িয়ে কম দিতে পারেন। তো এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এমনভাবে সিদ্ধ করব একটু যেন নরম হয়ে যায়। আর যখন নরম হবে ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিব। এই যে এখানে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর ব্লেন্ডারটা একদম মানে মিহিস হবে, আর অনেক মিহিস হবে, যেটা দেখতে বা ছাকার জন্য পারফেক্ট হবে। তো এখানে দেখেন যখন ব্লেন্ডার করছিলাম, তো ব্লেন্ডার করার পর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু একদম কোনো প্রেজারভেটিভ কালার কিন্তু নাই, এখানে কিন্তু বিটরুটের কালারটাই এত সুন্দর হয়েছে। তো এখানে আমি এটা ছাঁকনি দিয়ে এখন ছেঁকে নিব। আর ছেঁকে নেওয়ার পরে যে টমেটোর যে পিউরিটা থাকবে, তো এই পিউরিটা দিয়ে আমি কিন্তু সসটা রেডি করব। তো এখানে আমি এই জালিটার মধ্যে সসগুলো ঢেলে দিয়েছি। এটা কোনো ঠান্ডা করা ব্লেন্ডার করা যেটা ছিল সেটা কিন্তু ঢেলে দিয়েছি। এখন একটা চামচের মাধ্যমে অথবা হাত দিয়ে করতে পারেন। তো আমি এটা গোল চামচের মাধ্যমে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, যেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পর দেখা যায় যে পিউরিটা সেটা পড়ে যাবে, আর যেটা একটু সাবা সাবা থাকবে, ময়লা থাকবে, তো সেটা জালিতে রেখে যাবে। তো এখানে এই যে আমি ছাকার পরে এই যে পিউরিটা পেয়েছি, আর এই পিউরিটা দিয়ে এখন আমি ফ্রেশ পিউরিটা দিয়ে কিন্তু এখন আমি সসটা রেডি করব। তো চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এটা আপনাদের মন মতন। তো আমি চিনিটা হালকা দিব, মানে আমার সসটা হবে টক ঝাল মিষ্টি, তার জন্য আমার ঝালও দিয়েছি, এখানে চিনিও দিয়েছি মিষ্টি। আর এখানে তেঁতুল আমি গলিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল। তো পাকা তেঁতুলটা আমি পানি দিয়ে গলিয়ে রেখেছিলাম, যেহেতু আমি এটা টক করব, টক ঝাল মিষ্টি হবে সসটা, তার জন্য। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি, লবণ প্রয়োজন ছিল, কারণ লবণ যদি না দেয় তখন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে না। তো কালারটা দেখেন কত সুন্দর। এভাবে যখন অনবরত লাড়তে লাড়তে যখন এটা ফুটে আসবে, তখন ইচ্ছা মতন এটাকে লাড়তে হবে আর এটাকে ঘন করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টকের পানিটা, মানে তেঁতুলের যে পানিটা ছিল, তো সেটা পানিটা দিয়ে দিলাম। আর তেঁতুলের পানিটা দেওয়ার পরে কিন্তু এটার স্বাদটা কিন্তু বেড়ে যায়, কারণ এখানে কিন্তু টক ঝাল মিষ্টি তিনটাই হয়। তো এই জন্য সসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আপনার চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কারণ দোকানের সসে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করে। তো আমি এখানে একটা সাদা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটু সস। তো নিয়ে দেখলাম যে এখানে পানি বের হচ্ছে, তার মানে এটা আমার এখনও হয়নি। তো আমি আবার অনবরত এভাবে চুলা আঁচ বাড়িয়ে একদম প্রায় আধা ঘন্টার মতন আবার নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিয়েছি। মানে এটা এক পর্যায়ে এমন ঘন হবে সেটা আপনার বুঝতে হবে যে একদম ঘন হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে। তো ফাইনালি এই যে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার সস কিন্তু রেডি, একদম সুন্দর ঘনত্ব হয়ে গেছে। আমার ঘরে ট্যাঙের একটা কাচের জার ছিল, তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাচের জারের মধ্যে দেখা যায় কোনো সস ব্যবহার করে রাখলে ওটা অনেক দিন থাকে, ভালো থাকে। তো এই ফাইনালি এখন আমার সস বানানো শেষ। আমি এখন এটাকে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এটাকে আমি তাড়াতাড়ি খেয়ে ফেলবো, তার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। আর যদি অনেক দিন ধরে খাই তাহলে এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো। তো এটা আমাদের খাওয়া হয়ে যাবে, আমাদের ঘরে সবাই পছন্দ করেছে। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। তো কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। আর একবার হলো বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আল্লাহ হাফেজ।